প্রিয় দর্শক, আপনার কি প্রায়ই বুক জ্বালা হয়? খাবার খাওয়ার পর টক ঢেকুর ওঠে, গলা পর্যন্ত টক পানি উঠে আসে, গ্যাস্ট্রিকের কারণে রাতে ঘুম ভেঙে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ জানবেন গ্যাভিনর ওরাল সাসপেনশন কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয়, এর উপকারিতা, গুণাগুণ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বয়সভেদে কত চামচ খেতে হয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গ্যাভিনর ওরাল সাসপেনশন এটি একটি অ্যান্টাসিড ও অ্যালজিনেট জাতীয় ওষুধ। এটি মূলত গ্যাস্ট্রিকের অতিরিক্ত অ্যাসিডিটি ও বুক জ্বালা, টক ঢেকুর, খাবার বা টক পানি গলা পর্যন্ত উঠে আসা, বদহজম, অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার খাওয়ার পর বুক ও গলায় জ্বালাপোড়া, রাতে শোবার সময় অ্যাসিড উপরে উঠে আসা এবং গর্ভ অবস্থায় বুক জ্বালার মতো সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হয়। যাদের প্রায়ই খাবারের পরে বুক ভারী লাগে, পেটে অতিরিক্ত গ্যাস হয়, গলায় টক স্বাদ আসে, মুখে টক পানি চলে আসে, রাতে বালিশ উঁচু করে ঘুমাতে হয় বা দীর্ঘদিন ধরে অ্যাসিড রিফ্ল্যাক্সের সমস্যা রয়েছে, তাদের জন্য এই ওষুধটি বিশেষ উপকারী হতে পারে। এছাড়াও এটি বদহজমের অস্বস্তি কমায়, খাবারের পরে আরাম দেয়। এটি সুগার ফ্রি, তাই ডায়াবেটিস রোগীরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সাধারণত এই ওষুধ নিরাপদ হলেও কারো কারোর পেট ফাঁপা, ঢেকুর, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, বমি বা অ্যালার্জির মতো বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়াও আয়রন, থাইরয়েডের ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিকের সঙ্গে একসাথে না খেয়ে অন্তত 2 ঘন্টা ব্যবধান রাখা ভালো। এটি ওষুধের পাশাপাশি ঝাল, তেলযুক্ত খাবার কম খাওয়া, খাবারের পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, অল্প অল্প করে বারবার খাওয়া। প্রিয় দর্শক, শিশু থেকে বৃদ্ধ বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম। গ্যাভিনর ওরাল সাসপেনশন খাওয়ার আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। সাধারণত খাবারের পরে এবং রাতে ঘুমানোর আগে খাওয়া হয়। 12 বছর ও তার বেশি বয়সী কিশোর কিশোরী, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের জন্য সাধারণত ডোজ হলো 10 থেকে 20 মিলি, অর্থাৎ 2 থেকে 4 চা চামচ। দিনে সর্বোচ্চ 4 বার খাওয়া যায়। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য সাধারণত ডোজ 5 থেকে 10 মিলি, অর্থাৎ 1 থেকে 2 চা চামচ দিনে সর্বোচ্চ 4 বার, এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। 6 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। ধন্যবাদ।